বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং আন্তর্জাতিক মহলে তার সমালোচনা ছড়িয়ে পড়ে। মৌলবাদীরা যেভাবে তাদের প্রতিপত্তি বাংলাদেশের হিন্দু নির্যাতনের ক্ষেত্রে বাড়িয়ে চলেছে, তাতে তীব্র নিন্দা করেছে আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। বাংলাদেশের হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের অচলাবস্থা শুরু হতেই সেখানে বর্বর অত্যাচার চালানো হয় হিন্দু সংখ্যালঘুদের উপর। অমুসলিম বিভিন্ন সম্প্রদায়ের উপর চলে করাঘাত। এরপরই ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ মহারাজের গ্রেপ্তারির পর আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। সস্ত্রীক চিকিৎসা করাতে কল্যাণী এমসে এসেছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। ফিরেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে সওয়াল করবেন 2রা জানুয়ারি। পরিস্থিতি প্রতিকূল নয়, অনুকূল করার জন্যই তো লড়াই করি। পালিয়ে আসলে তো হবে না। ওখানে থাকি আমরা লড়াই করে বাঁচার জন্যই। প্রত্যেক মানুষের জন্যই আমরা মানবাধিকারের লড়াই করে যাচ্ছি। যেভাবে ভারত বিদ্বেষ হুঙ্কার দিকে দিকে চলছে, সেটা হওয়া ঠিক নয়। এই ভারত বিদ্বেষী মনোভাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিছু ছিল, তবে সেটা অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি আইনজীবী। কেমন আছেন? আছি আপাতত অসুস্থ বিদায় আমি ঢাকা থেকে কলকাতা থেকে এখন এইমস হসপিটাল এসছি চিকিৎসার জন্য। ডাক্তার দেখালেন আজকে? হ্যাঁ, দেখালাম। কি বললো ডাক্তার? ডাক্তার এই চেক করে দিল, এই সমস্ত চেকগুলো করেছে। আমার অর্থোপেডিক প্রবলেম, হাঁটতে পারি না, উঠতে পারি না, এইগুলো নিয়ে অনেক দিন চিকিৎসা করছি। দেশে কবে ফিরবেন? দেশে ফিরবো ভেরি শর্ট টাইম, হয়তো 2-4-5 দিনের মধ্যে ফিরে যাবো। কোনো তো পরিস্থিতি অনুকূলে নয়। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এখানে তো আমরা থাকার অর্থ হইলে ওখানে আমরা লড়াই করে বাঁচবো। এই অনেক মানুষ তো বিপদে পড়ে গেছে, বিভিন্ন ভিডিও। অনেক বিপদে পড়েছে। এইটা উপরওয়ালা ভগবান বা যেই হোক না কেন, তার নির্দেশে আমরা কাজগুলো করি। বিভিন্ন হুমকি বাংলাদেশের নেতা নেতৃত্বরা চলছে। তবে আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই। এখানে আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট, কেউ বড় নয়। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। ভারত বিদ্বেষী একটা হুঙ্কার সবসময় হ্যাঁ, চলছে। এটা থাকা উচিত নয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিছু হয়েছে, এখন বেড়েছে। আরেকটা বিষয় বলছি আপনাকে, এই যে মেডিকেলের ভিসা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সমস্ত আসছেন আপনি চিকিৎসা। আমার আগের ভিসা ছিল, আমার 5 বছরের ভিসা ছিল, ওইটাতেই আমি আসতে পারি। এখন তো অনেক মানুষ ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, অনেক সমস্যা ভিসা। এখন চিকিৎসার জন্য আসতে পারে না। তারপরে ওনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, এখানে এসে থাকতে পারে না। এটা একটা কারণ আছে কেন থাকতে পারে না, সবাই তো জানে। জামিন তো হচ্ছে না। হ্যাঁ, আমি তো লড়াই করছি ওখানে কোর্টে। তো লড়াই করছি যখন, যেদিন তারিখ পড়েছে আবার 2 তারিখ, ওই 2 তারিখের আগেই ফিরে যাব আশা করি।